বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ডাল পুরি। ডাল পুরি করার জন্য এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে 150 গ্রাম মসুরি ডাল ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। ভর্তা যেভাবে সিদ্ধ করতে হয় ভর্তার ডালটা সেভাবে সিদ্ধ করেছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2টা পেঁয়াজ, নিয়েছি 1 চামচ চিলি ফ্লেক্স, আর নিয়েছি ধনিয়ার গুঁড়ো আধা চামচ, জিরার গুঁড়ো আধা চামচ, আর নিয়েছি লবণ। আর ডালটা একটু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, এই জন্য একটু লবণটা কম নিয়েছি এখানে। আর চিলি ফ্লেক্সটা আপনারা মরিচটাকে ভেজে তারপরে একটুখানি গুঁড়া করে নেবেন। হাত দিয়ে মেখে করতে পারেন বা ব্লেন্ডার দিয়ে করতে পারেন। আমি এই ময়দাটার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম। আর প্রায় 3 চামচ তেল দিয়ে দিব। এই 2 চামচ দিয়ে মাখিয়ে নিই, একটু ময়ান করে নিতে হবে। আর 1 চামচ দিয়ে নিলাম, 3 চামচ। ময়ান করে নিলে ইটা খুব ভালো হয়, লুচিটাও ভালো হয়। তারপর ডাল পুরি, আলু পুরি যেটাই বলেন না কেন, তো তেলটা দিয়ে মাখিয়ে নিলে খুব ক্রিস্পি হয়। ময়ানটা পুরা হয়ে গেছে আমার, দেখেন যে দলা পাকালে দলাটা হয়ে যায়। এখন আমি একটু পানি দিয়ে দিব। এই কাপটারে আমি 1.5 কাপ নিয়ে নিয়েছিলাম ময়দা, এখন এটার 1 কাপ পানি নিলাম। একটু একটু করে পানি দিব, বেশি দেওয়া যাবে না। পরোটা যেমন বানাই, যেমন ডোটা করতে হয়, এটাও তাই ওরকমই ডো একটা করব। খুব শক্তও না, আবার একদম নরমও না। ডোটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর পানিটা লেগেছে আমার 1 কাপ থেকে আমি 4 ভাগের থেকে 3 ভাগ ব্যবহার করেছি, আর এতটুকু পানি আছে, এটুকু আর লাগে নাই। পুরটা বানাবো, এর জন্য আমি একটা প্যান চুলায় দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এখানে টমেটো তেল দিয়ে নিয়ে অল্প তেলে দিয়েছি, 2 চামচ হবে হয়তো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এই মশলাগুলো দিয়ে দেব। চিলি ফ্লেক্সটা একটু পরে দিব। আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ কাঁচামরিচের করে খেতে চান তাহলে বাসা অবশ্যই করে খেতে পারেন, সমস্যা নাই। আর হোটেলে যেমন করে অমন করে আমি করার চেষ্টা করতেছি, ওইভাবেই করবো। ডালটাকে একদম শুকিয়ে ফেলতে হবে, যাতে কোনো পানি না থাকে। 5-6 মিনিট এটাকে ভাজলাম ভালো করে, যাতে কোনো পানি না থাকে। এখন আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। এটা পরে দিলাম এই জন্য, এটা একটা ঘ্রাণ আছে মরিচে, সেই ঘ্রাণটা যেন থাকে। যেইভাবে শুকিয়ে নেবেন, আঁচটা একটু হাই করে দিয়ে তারপর একটু এইভাবে শুকিয়ে নেবেন। না শুকালে পরে ওই যে ভিজা ভিজা হয়ে যায়, ফেটে যায়। পুরটা আমার রেডি হয়ে গেল। এখন এটা আমি নামিয়ে ফেলবো, আর একটু ঠান্ডা করে তারপরে বানাবো পুরিগুলো। ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে তারপরে ডাল পুরিগুলো বানিয়ে নিব।
আপনাদের পছন্দ অনুসারে বানাবেন, কেউ তো বড় বানাইতে পারেন, কেউ ছোট বানাইতে পারেন, যার যেমন ইচ্ছা সে তেমনই বানাবেন। আমি মিডিয়ামটা বানাবো। এটুকু একটু করে নিলাম, এটা লেবুর সমান হবে। এটুকু একটু করে আমি নিলাম। এখন আমি একটু বানিয়ে নিব, ছোট্ট একটা রুটির মতন বানাবো, যাতে পুরটা ভরতে পারি। বাস হয়ে গেল। এখন আমি ডালের পুরটা দিয়ে দিচ্ছি, একটু বেশি দিলাম, একটু বেশি দিলে মজা লাগে, ভালো হয়। এখন এই মুখগুলো এইভাবে করে যে এইভাবে উঠিয়ে উঠিয়ে ইয়ে করে নেবেন, দেখেন। এই বুড়ো আঙুল দিয়ে একটু এটা ভিতরে ই করে তারপরে খুব ভালো করে সিল করতে হবে, যাতে বের না হয়ে যায়। ওইভাবে করে খুব সহজ এটা বানানো, কোনো কঠিন কোনো কিছু না, একদমই সহজ। খুব চেপে চেপে বানাতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে। বাস হয়ে গেল, এর থেকে বেশি বড় করব না। একটু গোল করে হাতের তালুতে একটু চাপ দিলে একটু বড় হয়ে যায়। একটু তেল লাগিয়ে নিলে ভালো হয়। তেল এখনো লাগাইনি, একটু আটার মধ্যে তেল আছে, আটা তো না, সরি ময়দা। এইটুকু একটা মানে রুটি বেলে এটার ভিতরে ডালটা দিয়ে দিবেন। আমি একটু বেশি করে দিচ্ছি, খেতে ভালো লাগে বেশি করে দিলে। এই যে মুখগুলো এইভাবে গোল গোল করে উঠে নিবে, এই যে এইভাবে আঙুলটাতে একটু করে ভিতরে ঢুকিয়ে নেবেন, তারপরে এই যে হয়ে গেল। খুব সহজ, কোনো ছিদ্র যেন না থাকে। এই যে ভালো করে এটা সিল করতে হবে, না হলে তেলটা নষ্ট হয়ে যাবে, এটা ডালটা বের হয়ে। আপনি যদি বেলতে না চান, আপনি হাত দিয়েও বানাতে পারবেন। হাত দিয়েও আমি বানিয়ে নিলাম, কোনো ইয়া নেই, কোথাও ফাটে না, কিছু না। এখন আমি এটা ভেজে এইভাবে সবগুলো বানিয়ে নিব, তারপরে ভেজে নিব। পুরিগুলো আমি ভাজতে চলে আসলাম। প্যানে বেশ কিছুটা তেল দিয়েছি, যাতে ডুবো তেলে ভাজতে পারি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি পুরিগুলো দিয়ে দিব। বেশি দিতে পারবো না, প্যানটা ছোট আমার, দুইটা করে দিব। পুরিগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এটা এখন সাদা সাদা আছে, এটা আরো অনেকক্ষণ ভাজতে হবে আমার, কিছুক্ষণ। ঘুরিয়ে ঘুরিয়ে দিলে এটা ফুলেও যায়, ভাজাটা সুন্দরভাবে পুড়ে যায় না। আর একভাবে রেখে দিলে হয়তো পুড়ে যাবে। পুরি দুটো আমার ভাজা হয়ে গেল, দেখুন ব্রাউন কালার এসে পড়েছে। এখন আমি এগুলো নামিয়ে নিব। এইভাবে করে আমি সবগুলো পুরি ভেজে নিব।
তেলটা আমি একদম সব ছেঁকে ফেলে দিব। তারপরে একটা কিচেন টাওয়াল দিয়েছি ঝুড়িটার মধ্যে, যেটার মধ্যে সাফ করব, তাহলে বাকি তেলটা এই কিচেন টাওয়াল খেয়ে ফেলে। দেখেন আমি সবগুলো পুরি ভেজেছি, সবগুলো ফুলেছে মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর, একটাও ফাটে নাই কোনো কিছু, মানে দেখেন একদম ফুলে ফুলে গোল গোল হয়ে গেছে। খুব সহজ একটি রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। সেজন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।